হ্যালো গাইস, ওয়েলকাম টু অ্যানাদার এপিসোড অফ পডকাস্ট। আমি নামটা এখনো ফিক্স আপ করতে পারি নাই। তো বেসিক্যালি আমার সাথে আছে আমার একটা বেস্ট ফ্রেন্ড, লাইক ছোটবেলার বেস্ট ফ্রেন্ড। হ্যাঁ, আমরা ফ্রেন্ডস, আমরা এখনো কানেক্টেড থাকি। তো হিজ নেম ইজ হ্যাঁ, শেরান। হ্যাঁ, লাইক hi হি ইজ এ guys, গেমার। জি, I'm a gamer, yeah. হ্যাঁ, সে একটা গেমার। হ্যাঁ, তো সে আর্ট অনেক ভালো করে। সে কোনো আর্ট ক্লাসেস নেয়নি, তারপর তার আর্ট গুলো অনেক সুন্দর। হ্যাঁ, আর সে অনেক সুন্দর। যদি কেউ লাইক নক করতে চাও বা লাইক একটা লাইক লাগে, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ইউ ক্যান নক ইফা শেরান। হ্যাঁ, Yeah, শেরান লাইক অ্যাকচুয়ালি সুন্দর দেখতে। যে ইন্ডিয়া পেট্রোনে yeah, সাইমন আছে না, পিউবার্টি হিট করার পর এক্স্যাক্টলি bro. ওরকম লাগে। হ্যাঁ না শেরান? হ্যাঁ, ওইটাই। So, অনেক সেক্সি, অনেক সেক্সি। heavy up, শেরান সেক্সি। লাইক heavy up টিকটকের যদি এটা একটা লাইক মানে সেক্সি বয় না, সার্চ দাও, শেরানের না, না, পিকচার না। আসবে। এই, এই, থাক, ট্রাস্ট মি। থাক, আচ্ছা থাক, থাক, আচ্ছা, তোর তো শেরান হাই। হাই তাহা, কি হাই, অবস্থা? কেমন আছো? এই তো অস্থির, কি চলতেছে? হ্যাঁ, সেই চলতেছে। তো বেসিক্যালি আজকে পডকাস্টে আমাদের কোনো মানে কথা বলার ছিল না, কারণ আমাদের একটা লং গ্যাপ আছে, লাইক আমরা কথা বলি নাই। হ্যাঁ, তো বেসিক্যালি সে গেম খেলে, তাই দেখে আমি লাইক শুনো, আমি গেমের ব্যাপারে কথা বলবো। সো Shit. গেমস মানে আই মিন গেমস সরি। What? হ্যাঁ, ওটা কি স্কুল আছে? গেমস, হাই, কি খবর? Okay, ওকে, আচ্ছা, okay. কি Games. খবর? গেমস লাইক না, শুধু গেমস না, লাইক উইয়ার ফ্রেন্ডস। আমরা যে কোনো কিছু কথা বলবো। ইউ ডু ট্রাস্ট মি, রাইট? Yeah. আমি আমার যতগুলো গেমস আছে আমি এগুলো লিস্ট করি আমার ডেস্কটপে যেগুলো সাজানো right now. এত ফোকাস, লাইক ডিরেক্টলি টু দ্য পয়েন্ট। পাও একজন থেকে রোম্যান্সও চায়। হ্যাঁ, রোম্যান্সে লাইক হাই হ্যালো বলবে, তুমি ডিরেক্টলি লাইক লিস্ট করতেছো। আচ্ছা, না তোর তুই জাস্ট বলিস কোনগুলা তোর ইন্টারেস্টিং লাগে তুই no? লাইক গেমস এর ব্যাপারে যদি আমরা কথা বলি, লাইক আমার নস্টালজিয়ায় চলে যায় না। মনে আছে বিআইটি স্কুলে থাকতে, আমরা বিআইটি দিচ্ছিলাম বাই দ্য ওয়ে অনেক আগে। হ্যাঁ, বিআইটি স্কুলে থাকতে মনে আছে আমরা লাইক এই যে হাউস অফ দ্য ডেড এর সিডি নিয়ে ব্র্যাক করতাম যে আমরা হাউস অফ দ্য ডেড 4 শেষ, 3 শেষ। ও ব্রো, আমার মনে আছে ভাই, আমার এটাও মনে আছে যে তুই আমাকে ভুলভাল বুঝাইতি, তুই আমাকে ফাকিং মনে আছে যে তোর অ্যাংরি বার্ডস এর গেম ছিল প্লে স্টোরে। হ্যাঁ, ওই যে আইফোনে ছিল, তখন আইফোনের দিন ছিল। ভাই তখন তুই আমার বলতি ব্রো অ্যাংরি বার্ডস স্পেস 3 আছে আমার, আমি খেলছি। আর আমি লাইক তাই নাকি আসলে প্লে স্টোর বের আর তুই like, না আমার বাবার সাথে কানেকশন আছে আমার আসলে না, এরকম আমি একটুও ছিলাম। আমি এটা অ্যাংরি বার্ডস 3 বলি না, আপনাকে জেল ব্রেকের ব্যাপার বলেছি। লাইক ডোন্ট ডু জেল ব্রেক। হ্যাঁ, তুই আমি যেটার কথা বলছ না, তুই এবার বলছিস যে ওয়ান পাঁচ পারের সিজন 2 তে দেখছো। ও হ্যাঁ, আচ্ছা হ্যাঁ। এপিসোড 1 এর একটা স্ক্রিনশট পাঠাস আমাকে, আমি লাইক হোয়াট দ্য ফাক। আচ্ছা, তো বেসিক্যালি আমি যেটা দেখলাম একটা পাইরেটেড অ্যাপ ছিল, ওখানে লেখা ছিল লিটারেলি ওয়ান পাঞ্চ ম্যান সিজন 2। আমার দোষ না। বাট তুই তো সিজন 1 ই দেখোস না, না হলে তুই চিন্তি। হ্যাঁ, এক্স্যাক্টলি, আমি তখন দেখিনি। আর আরেকটা জিনিস কি, শেরানকে মানে শেরান এত ইজিলি ট্রাস্ট করে কিছু গুণের জন্য। হ্যাঁ, ছোটবেলায় লাইক হি ওয়াজ মানে আমি বলেছে আমার একটা ড্রোন আছে, লাইক আমার একটা হেলিকপ্টার আছে যেটা সবার ভিডিও রেকর্ড করে। হ্যাঁ, এন্ড হি ওয়াজ লাইক আসলে? আমি বললাম হ্যাঁ। তারপর সে আমাকে বলে কি, আচ্ছা বল আমি কি করবো, আমি বাসে যেয়ে কি করি। তো লাইক আমরা তখন বাচ্চা ছিলাম। হ্যাঁ, তো অবভিয়াসলি কি করবো, বাসে যে মা বাবা আমাদেরকে ল্যাংটা করে গোসল করাবে, তারপর খাওয়াবে। হ্যাঁ না, তো আমি ওইটাই বলেছি তাকে, হ্যাঁ শেরান তুমি ল্যাংটা হয়ে গোসল করেছো, তারপর ভাত খেয়ে আসো, তারপর তুমি ঘুমায় গেছো। এন্ড হি ওয়াজ লাইক হোয়াট দ্য ফাক, আসলে তোর ক্যামেরা কোথায়? তারপর আমি এত লাইক এত মানে ওভারটা হাইপ ছিল যে এই যে আমার ক্যামেরা, লাইট বাল্বের দিকে। তারপর সব নষ্ট হয়ে গেছে। এখানে থেকে বলে না, সে বিলিভ করেছে যে আমার ক্যামেরা আছে, যেটা আমি ওকে স্পাই করি। মনে আছে? আমার আমার খানিকটা মনে আছে যে আমি জিজ্ঞেস করছিলাম এটা হয়তো। আর সেটা অ্যাকচুয়ালি বিলিভ করেছিল। তারপর আমরা সবাই পিচ্ছি ছিলাম, ঠিক আছে, তুই হ্যাঁ। অনেক আমাদের তুই ডেঞ্জারাস ছিলি ভাই, সবসময় লুক আউট করা লাগতো লাইক কোন দিক দিয়ে তালা হয়ে এসে পড়ে। আর তুই ফার্স্ট থিং তুই স্কুলে ঢুকতে হচ্ছে গেট দিয়ে ঢুকে আমাদের খুঁজতি, এরপর আমাদের কথা নাই বার্তা নেই, জাস্ট অ্যাসে একটা স্ল্যাপ। হ্যাঁ, আচ্ছা হ্যাঁ, ওটা এখনো চেঞ্জ হয়নি বাই দ্য ওয়ে। হ্যাঁ, ইয়াপ, মনে আছে লাইক আমরা যখন স্কুলে ঢুকতাম, আমাদের যে গুলশানের ক্যাম্পাসে, হ্যাঁ, সকালবেলা যা বরফ পানি খেলতাম। বরফ পানি বা হ্যাঁ। লাইক ওই শেডের ভিতরে থাকলে সেফ, শেডের বাইরে থাকলে ধরলে আউট।
সেই লাগতো। মনে আছে একটা মোটকা মোটকা বড় ভাই ছিল যে তার নামও তালহা ছিল, হ্যাঁ। আমরা খেলার টাইমে এত মোটা ছিল, আমি তার সাথে ধাক্কা খেয়েছি, লিটারালি আমার হাত ডিসপ্লেস হয়ে গেছে একটা মোটকা লোকের সাথে ধাক্কা খেয়ে। তো মনে আছে যে আমরা খেলতেছিলাম, তারপর হঠাৎ করে আমার হাতে ব্যথা পেয়েছি, তারপর আমাকে অফিসে নিয়ে গেছিল যে। ব্রো আমার মনে আছে তুই ব্যথা পেয়েছিলি, বাট হ্যাঁ, আমার হাত ডিসপ্লেস হয়ে গেছে, লাইক আমার দাদিকে দেখে হসপিটালে গেছে, বলেছে আমার হাত ডিসপ্লেস হয়ে গেছে, লাইক লিটারালি আমার হাত ঝুলে ঝুলে নিয়ে গেছে। এত মোটকা ছিল ওই শালায়, এত মোটকা ছিল। ওরা মনে আছে তুই নেক্সট ডে মর্নিং জাস্ট অ্যাসেম্বলিতে তুই দেখি যে ব্যান্ডেজ ওইটাই হ্যাঁ, what the fuck ওইটা এত মোটকা ছিল সে, আল্লাহ। ভাবছিলাম তুই ফেক করতেছিলি ব্রো। না, আমার অ্যাকচুয়ালি হ্যান্ড ডিসপ্লেস হয়ে গেছিল, এখন বুঝো এটাকে ডিসপ্লেসমেন্ট বলে। হ্যাঁ, ভাই, অনেক তখন জোস তো- মেমোরিজ ছিল। ভাই আসলে জোস ভাই, তোর অনেক মিস করছি জানোস, তোর অটিজম অনেক মিস করছি। তারপর আল্লাহ আজাদ স্যার ভাই, আল্লাহ মনে আছে তুই আজাদ স্যারের, আল্লাহ না থাক নাই বলি। প্যারাডাই আজাদ স্যার, হ্যাঁ, একটা আমাদের হেডমাস্টার ছিল ওখানে। হ্যাঁ ভাই, সে তার গাড়ি কি জানি ছিল, কি? আহ, তার গাড়িটা ইনফেমাস ছিল, এটা মনে আছে। গাড়ি ছিল, টয়েটা ছিল তো, হ্যাঁ। কিসের টয়োটা, তার গাড়ি একটা ভাঙাচুরা ফাকিং 1 লাখ টাকার গাড়ি ছিল। হ্যাঁ, টোয়োটা ছিল তখনকার, আমার যতটুকু মনে আছে টোয়োটা ছিল। না টয়োটা না, হোয়াটএভার, এনিওয়ে আমি বলি একবার ছিল আমার এক ফ্রেন্ড, আমার ভাইয়ের এক ফ্রেন্ড, ঠিক আছে, হুম। সে আজাদ স্যার ভালো লাগতো না। আচ্ছা, এবার সে বলছে কি, তার ড্রাইভার বলছে যে you know, এরপর আমার মনে নাই, আমার প্রিটি শিওর ড্রাইভারই নিজে থেকে করছিল। তো একটা আমার driver? না আমার ভাইয়ের এক ফ্রেন্ডের ড্রাইভার। আচ্ছা, তো সে ওই ড্রাইভারটা করছে কি, একটা বালুর ট্রাক ছিল, বালুর ট্রাকটা বলছে ইয়ে এই গাড়ির উপর সব বালু ফেলে দিত। এরপর পুরা গাড়ি একদম হুড পর্যন্ত বালু দিয়ে ভরা। আমার তো মনে নেই, আমি ছিলাম ওখানে, আমি ছিলাম না। কিশোর ছিলি না, ওটা ছুটির সময় আমি দেখিনি, ঠিক আছে, ওটা অনেক পরে করছিল। এনিওয়ে যখনই করছিল, এখন আজাদ স্যার কি করতেছে, সব টিচার্সদের ডেকে, সব টিচার্সদের দিয়ে সবাই মিলে বালু সরাইতেছে। লল। ভাই সেই একবার মনে আছে যে আমরা যে মানে আমাদের স্কুলের পাশে তো একটা পার্ক ছিল, হ্যাঁ। পার্কের থেকে যে একটা আম গাছ আমাদের মানে স্কুলের এদিকে আসতো, আমরা যে পাথর দিয়ে করতেছিলাম, হ্যাঁ, আমটা ভাঙতেছিলাম, পাথর এত জোরে মানে উপরে মেরে দিয়েছি, বাইরের গাড়ি, হ্যাঁ, গ্লাস ভেঙে গেছে। আমি জানি না, ওইটা তোর দোষ ছিল না, আরে পাল, আমি তো মেরেছিলাম ওইটা। না গাধা, আমি বলি ওইটা একটা বটল ছিল, একটা ওয়াটার বটল, না, আমি পাথর মেরেছিলাম। পাথর। হ্যাঁ, পাথর মারতেছিলাম, পরে ভুলে উপর দিয়ে মেরে দিয়েছি, পিছনে ওই গ্লাসে লেগেছে। না প্রিটি শিওর একটা ওয়াটার বটল কয়েক পিছু বলা পাইন মারছিল, আর এরপর তখনই তোর ড্রাইভার আসলো। এরপর তুই বললি যে না আমি মারছি, আমি লাইক হোয়াট দ্য ফাক। আসলে হ্যাঁ, আমার তোর ড্রাইভার কে করছে তুই লাইক কে কি আমাদের করছে? গাড়িতে লাগে নাই তো। ও তাই? হ্যাঁ, লাইক ওই যে মানে আমাদের স্কুলের সামনে যেগুলো পার্ক করতো, ওগুলো তো টিচার্স থেকে কার পার্ক করতো, হ্যাঁ না। একটা টিচার ছিল, ওর গাড়িতে লেগেছে, গ্লাস ভেঙে গেছে। অনেক ফাকড আপ মোমেন্টস মনে আছে, লাইক আমাদেরকে যে মেয়েদের মতো দাঁড় করে পোয়েট্রি করাতো। মনে আছে ব্রো। আল্লাহ, আমি এখন রিয়েলাইজ করতেছি এটা পুরো হিটলার স্টাইলের, মানে হিটলাররা বলে না যে সামনে এসে হাত তুলবে, ন্যাশনাল অ্যান্থেম গাও। হিটলার নিয়ে কথা নাই বলে ব্রো। ইটস টোটালি ফেয়ার, কারণ এই যে লুবনা চৌধুরী প্রবাবলি একটা নাজি ছিল, আর ভয় পাই না বলতে, কারণ কেউ এটা দেখবেও না, তো আমি বলবো লুবনা চৌধুরী একটা নাজি ছিল। তো ভাই হ্যাঁ, লাইক আমি অনেক রেসিস্ট, তারপর সেক্সিস্ট কথা বলি, কিন্তু অ্যাজ এ জোক, হ্যাঁ। তো না, প্লিজ আমি কেউ সিরিয়াসলি নিও না। একটা জিনিস, আমি আসলে হোমোফোবিক। হ্যাঁ, হোমোফোবিক, লাইক বাংলাদেশের 90% মানুষের মধ্যেও পড়ে। এখন আমি হচ্ছে যে আই ডোন্ট হেট গেস, ঠিক আছে, বাট আই Every ডোন্ট সাপোর্ট homophobic গেস। ever, and কিন্তু আমি সাপোর্ট করব না, ঠিক আছে, আমি তাদেরকে অ্যাভয়েড করব, আমি তাদের সাথে রুড ব্যবহার করব না, ঠিক আছে, আমি তাদের অ্যাভয়েড করব এন্ড তাদেরকে সাপোর্ট করব না, ঠিক আছে। এটা যেন কিরকম লাগে জানো,
লাইক হ্যাঁ আমি তাদেরকে সাপোর্ট করবো না, তাদেরকে অ্যাভয়েডও করবো না, লাইক আমি তাদেরকে অ্যাভয়েড করবো না, আমি ডেফিনেটলি তাদেরকে অ্যাভয়েড করবো। অ্যাভয়েড করবা। হ্যাঁ লাইক মনে করি এটা গিয়েছে তো হঠাৎ করে দেখা হলো, হ্যাঁ হিস লাইক হাই ব্রো, কি করবা? What the fuck? হ্যাঁ ভাই, কি করবা, কি করবা বল? আমি দেখা কেমনে দেখা হবে? লাইক কাল ইটস 2021, যে কেউ কে হতে পারে। মনে করো একটা গের সাথে দেখা হলো, তোমাকে হাই ব্রো, তুমি জানো যে ওকে, তারপর আচ্ছা, এটা আসলে ডিপেন্ড করে, কারণ রাস্তায় র্যান্ডমলি হলে আমি অবভিয়াসলি জাস্ট পাশ দিয়ে হেঁটে চলে যাবো। শুনো বাচ্চার বাবুরা যারা বুঝে নাই, হ্যাঁ তাদেরকে আমি বলতে চাচ্ছি, বাংলাদেশে কালো রেসিজম না থাকলেও এরকম করে ব্ল্যাকদেরকে বাইরে ট্রিট করা হয়, ব্ল্যাকদেরকে এক্স্যাক্টলি ভাবে ট্রিট করা হয়, তোমাদেরকে অ্যাভয়েড করা হয় আর সাপোর্ট করা হয় না, কিন্তু তোমাকে দেখলে কিছু বলবে না কারণ তোমরা অনেক ডেঞ্জারাস। হ্যাঁ না শিরান, গেরাও এরকম, হ্যাঁ না? ভাই হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, একদম একদম ঠিক, ইয়াস। হ্যাঁ তো বাচ্চারা এ হওয়া খারাপ। And it's 2021 আর আমরা বাংলাদেশের ছেলেদের কথা শুনবো যে গে হওয়া খারাপ। And আমি আবার বলছি, আমি জোক হিসেবে বলতেছি, and I totally support gays, আর আমি হোমোফোবিক না। শেয়ার হোমোফোবিক, তো আমি তার স্টেটমেন্টটাকে আরেকটু বাড়ালাম। ওকে, হ্যাঁ। অনেক হেল্প করছিস। Thank you. মানে সার্কাস্টিক ছিল এটা, হ্যাঁ। হ্যাঁ, এটা মার্ক থেকে তুই বুঝায়, কারণ তোর জোকস এত ফাকিং আনফানি ব্রো। হ্যাঁ ইটস নট ফানি, ইটস ওভার দ্য হেড, তো মানুষ সব বুঝে না, ওকে? আর শেয়ার আমার কয়েকটা কোশ্চেন ছিল, তুমি গেম খেলো, হ্যাঁ লাইক অনেক কম্পিটিটিভ গেম খেলো, রাইট? খেলতাম। বড় হয়ে গেছে। ও আচ্ছা, তুমি গেম খেলো, হ্যাঁ না? হ্যাঁ, গেম খেলি হালকা পাতলা আজকাল। আচ্ছা, তো বেসিক্যালি যেরকম নর্মাল গেমস থেকে অনেকগুলো নাম বলা হয়, যেরকম ফানি গেমস বা হরর গেম, হ্যাঁ লাইক সবাই একটা জানরা আছে, হ্যাঁ। সিএসগো জানরা কি? সিএসগো ভ্যালোরেন্ট জানরা, লাইক যে পাবজি, ফর্টনাইট, ব্যাটল রয়্যাল, হ্যাঁ ওগুলোর জানরা। জনরা ক্যাটাগরি, ওগুলো হচ্ছে ব্যাটল রয়্যাল, ঠিক আছে, ফর্টনাইট, পাবজি। হ্যাঁ কিন্তু ইয়া সিএসগো আর ইয়া ভ্যালোরেন্ট কি? এফপিএস, এফপিএস 5v5, 5v5, এটা হচ্ছে তোর হ্যাঁ, এটা তোর এফপিএস শুটার, কিন্তু এগুলা জাস্ট কি বলবো, ব্যাটল রয়্যাল না, এটা মাল্টিপ্লেয়ার টিমসে, ঠিক আছে। আচ্ছা মনে করো কি একজন গেম খেলতে পারে না, সে নর্মালি একটা লবিতে ঢুকলো যারা ভয়েসে খেলতেছে, তো আর লাইক যার সাথে সাথে খেলতে তার অনেক রেসিস, তো তোমার কি মনে হয় এটা ব্যাটল রয়্যাল হবে নাকি জয়টা হবে? তুমি বলবো। এখন জিনিসটা হচ্ছে, তুই যদি নুব হস, ঠিক আছে, তোর প্রথম কয়েকটা ম্যাচ হাফ অফ দ্য লবি বটস থাকবে, ঠিক আছে। ফার্স্ট অফ অল সে হলো কি অনেক টক্সিক একটা প্লেয়ার, তো হ্যাঁ সে যেটা বলবে এরকম অনেক প্লেয়ার পাবে যে টক্সিক। হ্যাঁ স্যার কি বলছিলাম? আচ্ছা লাইক আমার মনে আছে ভ্যালোরেন্ট, আমি গেম এত ভালো খেলতে পারি না, হ্যাঁ। তো আমি শেয়ার আর আমার একটা ফ্রেন্ড নাজমুল, লাইক আমরা ভ্যালোরেন্ট খেলতেছিলাম, তো আমাকে বলেছে যে আমার লাইফ পারবে আমি যদি বোম টোপের নিচে দাঁড়াই, লাইক ওরা আমাদের টিমমেট ছিল কিন্তু, হ্যাঁ। আর সামহাও সে আমাকে মেরে ফেলেছে, তারপর ওগুলো দিয়ে আমাকে লাইক মেরে ফেলেছে। আমি লাইক what the fuck? আর বলে কি দোস্ত এটা রিজেনারেট করবে একটু পর, হ্যাঁ। আমি আবার রিজেনারেট করেছি, তারপর লাইক দেখ দাঁড়ায় থাক, আমি আবার মরে গেছি। এত টক্সিক, টু ব্যাড আমি noob। তারপর what up? আচ্ছা সে তুমি বলে একটা কাপড়ের ব্র্যান্ড খুলতেছো, নাম জানতে পারি? হ্যাঁ খুলতেছি, আর এর নাম হবে হচ্ছে আনশিনেটার্স। আনশিন নামটা অনেক লাইক সেক্সি লাগছে। আনশিন কে এখানে? হচ্ছে আমাদের এটা হচ্ছে আমাদের ফাউন্ডার্সদের নামের ইনিশিয়ালস দিয়ে বানানো, ANSH, আনশ। তারপর শান কে? শিয়ান কে? শিয়ান হচ্ছে বেসিকলি যেমন তোর বিআইটি এর সবাইকে বিআইটি বলেন, আসলে বলে বিআইটিএন বলে, হ্যাঁ আইএন। আসলে বিআইটিএন কে বলে? বিআইটিএন লাইক হোয়াট দ্য ফাক, কে বলে বিআইটিএন? আমি শুনি বিআইটিএন। আইএন
well, it's just like a fucking suffix যেটা add করে যে, you know, আচ্ছা basically আচ্ছা indicate করে যে তুই part of this community, whatever. like Or what are you individual. selling like তোমার ওয়েবসাইটে কি সেল করতেছো like ভালো Attires, clothes. ক্লোথস লাইক কি রকম ক্লোথস লাইক কোনো টার্গেটেড যেটা লাইক মানুষের লাইক করবে হ্যাঁ, আমাদের টার্গেট অডিয়েন্স হচ্ছে আমাদের বয়সী টিনেজার্স যারা অ্যানিমে দেখে, যারা ইনটু স্পোর্টস ওয়্যার, বেসিক্যালি হ্যাঁ, তো কি আমি ডিসকাউন্ট পাবো না লাইক একটা শাউট আউট দিচ্ছি অবভিয়াস ব্রা, আমি তোর ফ্রিতে দিব না, ঠিক আছে? আমি তোকে that's what friends do হ্যাঁ like shout out help your friends আর friends এর কাছে কিছু ছিল না কারণ ওরা ফ্রিতেই দেয় হ্যাঁ তো বেসিক্যালি ওর একটা একটা ক্লোদিং ব্র্যান্ড খুলতেছে সেটা অ্যাকচুয়ালি ভালো আমি তাদের স্যাম্পল তুলে দেখেছি এটা অ্যাকচুয়ালি ভালো আচ্ছা আর they are only 17 and 18 like 17 18 like এখন 18 হয় নাই and they are doing this like আমাদের এখন like কত জেনারেশন আগায় গেছে they are doing this like they are only 17 হ্যাঁ তাদের একটা মোটিভেশন আছে এইটার কথা হলো, আমি একটা 16-year-old চিনি আর ওর 2টা কোম্পানির মালিক, ঠিক আছে? ও হাফ বাংলাদেশি, হাফ সুইডিশ, হ্যাঁ আর এটাই সে মান্থলি 70K কামাই করে, ঠিক আছে? আর ও ওর ও ফাকিং টিউশনই করে, ঠিক আছে? ও আমাদের ব্যাচে, আচ্ছা আমাদের ব্যাচ, ঠিক আছে? তো ও 17 হইল এই বছর, ও 70K কামাই প্রতি মাসে। বুঝ ভাই আমরা কত পিছায় আছি। হ্যাঁ দ্যাটস লাইক এইভাবে ঠিক করা উচিত আমরা কত পিছিয়ে আছি কত আগায় না হ্যাঁ কারণ আমাদের ইমপ্রুভমেন্টের জন্য জায়গা লাগবে তো অলওয়েজ এগুলো ঠিক করা উচিত লাইক আমি তো বুমার তাই আমি এগুলো বুঝি না আমাকে যে বাচ্চা মানুষরা আমাকে শিখাচ্ছে কারণ ছোট ভাই জানো আমার ছোট ভাই হ্যাঁ, কি ছোট ভাই? কিসের ছোট ভাই? এই তোর বয়স কত? আমার 17 কিন্তু আমারটা মার্চে ব্রো আম ফাকিং 18 কিভাবে তুমি 2004 18 কিভাবে হও ব্রো। সার্টিফিকেট কি প্লিজ, সার্টিফিকেট বার্থ সার্টিফিকেট ব্রো, what birth certificate ব্রো। ব্রাউন প্যারেন্টস করে কি, ঠিক আছে? বেসিক্যালি যত ইয়াং তুই তত বেশি অপরচুনিটিস, রাইট? তোর কি করবে? তোর বয়স কমায় দিবে, আই মিন হ্যাঁ। তো বেসিক্যালি ওর মা বাবা ওর বার্থ সার্টিফিকেট 2004 লিখে দিয়েছে দ্যাটস টোটালি ফেক আর ব্রাউন প্যারেন্টস এটা করে কিন্তু সে তার বার্থ সার্টিফিকেট থেকে তার ফেসবুক অ্যাকাউন্ট খুলেছে তখন আমি আসলে ভাবতাম আমি 2004 জন্মেছি। লাইক বাচ্চা মানুষ পাসপোর্ট থেকে ফেসবুক অ্যাকাউন্ট খুলে বুঝছো ব্যাপারটা তারপর ভাই তার আমার প্যারেন্টস লিটারালি নিজেরাও জানতো না আর নিজে থেকে ফিগার আউট করা লাগছে, কারণ আমার হাউ ডিড ইউ ফিগার ইট আউট লাইক কিভাবে আমি জানতাম যে আমার ভাই আমার চেয়ে 3 বছর বড়, ঠিক আছে? আচ্ছা এরপর ইট ডিডন্ট মেক সেন্স যখন আমি জিজ্ঞেস করছি যে আমি কোন বছর জন্মেছি, এরপর আমার ভাইয়ের বার্থডে মিলালাম আমার সাথে, আর 4 বছর না, আমি কি বলে 3 বছর না 2 বছর। What the এরপর আমি ব্রেন্ডেড হয়ে গেছি। এরপর আমার একটা কাজিন ছিল, সে আমার চেয়ে 3 দিনের বড়, কিন্তু সে 18 হবে। সে লাইক তুমি 2003 কিভাবে বুঝছো সে 3 দিনের বড় লাইক সে বলেছে আমি তার বাসায় গেছিলাম, ঠিক আছে? এখন তার বাসায় স্টে ওভার করছিলাম, কাজিনের বাসায়। তো আমি তাকে জিজ্ঞেস করলাম, এই তুমি না ফাকিং 2003 তে জন্ম হয়েছো আর তুমি না আমার 3 দিনের বড়, like আমার 3 দিন আগে জন্ম হয়েছো, তো আমি কিভাবে 2004 এ জন্ম হই? এটা হতে পারে হয় কি ওই যে কয়টা বাচ্চা ঠিক মতো হয় না তো ভিতরে আইস টু আরে অটিস্টিক না, আমি একটা চোখ। নরমাল চাইল্ড, ঠিক আছে? আমি আচ্ছা। ছোটবেলায় আরো ভুট্টা ছিলাম, এখন লিন হয়েছি। এখন অবশ্যই আবার রিভার্ট করতেছি আমার অরিজিনাল স্টেটে, যেটা হচ্ছে ভুট্টা, আমি মোটা হইতেছি। হ্যাঁ লাইক আর মানে তুমি প্রাউড ভোটকা হওয়ার জন্য কারণ we support podcast too you know we are just না racist হচ্ছে we are কি বলবো, আমার মাসেল ম্যাসও আছে আর আমার ফ্যাটও আছে, সো আমি হ্যাঁ আচ্ছা গার্লস সে অনেক মাস্কুলার হ্যাঁ সে অনেক মাস্কুলার সে অনেক সেক্সি হ্যাঁ লাইক লিটারালি একটা না, টিকটকে অনেক একটা ফেমাস না, না। বয়কে লাগে কি বলস অটিস্টিক? তুই আমাকে 1 বছর আগে দেখছিলি, ঠিক আছে? হ্যাঁ আর সে সেক্সি ছিল না, হালকা তুই শর্ট হালকা শর্ট আমি I've grown, okay? হ্যাঁ he's grown আমাকে 4 বছর আগে বলে he's 5'9" হ্যাঁ তারপর দেখা হওয়ার পর he's shorter than me and I'm 5'7" আমি 5'7" এখন। হ্যাঁ 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 আর 4 বছর আগে সে 5'9" ছিল না, আমি এখন 5'7", আমি হ্যাঁ, তখন সে 5'6" ছিলাম।
ব্রো তুমি আমাকে বলেছো যে আমি 5'9", মনে আছে আমরা একটা কনভারসেশন করতেছিলাম লাইক 4 বছর আগে। তুমি বললে হ্যাঁ আমার পিউবার্টি করেছে আমি 5'7", আমার 4 চান্স বছর আছে। আগে আমার কোনো সেন্স ছিল না, ঠিক আছে? আমি লিটারালি মেজার করতে পারতাম না নিজেকে। আমি 5'8" বলে লাইক 5'9" মেজার মানে 5'9" কিভাবে মেজার করতাম, লাইক মানে কি ভেবে যে তো 5'9" ভাবছিল? মেজারিং টেপ আছে না, হ্যাঁ মানে তোর এন্ডে আরেকটা এক্সটেন্ডেড একটা ইয়ে ছিল, ওইটা তোর কাউন্ট করার কথা না, ঠিক আছে? আমি ওটা কাউন্ট করতাম, তারপর ওটা অ্যাকুরেটও হতো না। 5'9", তো ইয়া, yeah that's মানে লাইক আমাদের লাইফ। তারপর হ্যাঁ। শেয়ান কি খবর? মানে অনেকদিন পর কথা হচ্ছে, কি খবর, কি দিনকাল কেমন যাচ্ছে? দিনকাল খারাপ যেতেছে, পড়াশোনা। ও শেয়ান হলো গিয়ে সেক্সিস্ট আর হলো গিয়ে সে হোমোফোবিক, কিন্তু হ্যাঁ ও লাইক অ্যাকচুয়ালি কোত্থেকে আনলি? হ্যাঁ সেক্সিস্টটা কোত্থেকে আনলি? আচ্ছা আচ্ছা Bro, আচ্ছা, ডু ইউ আমি থিঙ্ক যে একটা মেয়ে বিয়ে করার পর হ্যাঁ বাংলাদেশে চাকরি করতে পারবে? হ্যাঁ, করে তো। বাংলাদেশে না করে তো। না খেলা। লাইক লেটস সে 10 ইয়ার্স আগে বাংলাদেশে একটা মেয়ে কি চাকরি করতে পারতো? পারতো। এই যে এই যে এই যে শুনতেছো পারতোটা লাইক কত স্ট্রিক্টলি বলেছে, লাইক হাই করতে দিচ্ছে না। হ্যাঁ পারতো, অবশ্যই পারতো। অবভিয়াসলি পারতো না, সবাই পারতো না, এর ক্যাচ আছে। ক্যাচ আছে, আচ্ছা আগে লাইক লেটস সে দ্য ক্যাচটা কেন ছিল বলো তো? এদের আমাদের সোশ্যাল নর্মসে বেসিক্যালি আমাদের কাস্টমস ছিল যে হুম। মেয়েরা রান্নাঘরে যাবে, থাকবে। আর ইউ ঠিক আছে? সাপোর্ট দ্যাট কাস্টমস, কারণ ওই তখনের টাইমে তো এটা অবভিয়াসলি ভালো ছিল তখনের না? time-এ, হ্যাঁ, এই যে তখনের তখন এই টাইমে এটা ভালো ছিল। আচ্ছা ওকে ওকে। তখনের টাইমে ভালো ছিল না, তখন টাইমে এটা ভালো কনসিডার হতো, ঠিক আছে? এখানে ভালো And খারাপের do you agree with that? না, আমি আমি এগ্রি করবো না, কারণ আরো ভালো হতো যদি দুইজন প্যারেন্টই নলেজেবল হতো, দুইজন দুইজনই লাইক একই জিনিসে এঙ্গেজ হতো। কারণ মনে কর, ঠিক আছে, তোর বাবা মরে গেল, ঠিক আছে, আচ্ছা বিজনেস কে টেক ওভার করবে? হুম। তোর মা তো কিছু জানে না, অ্যাকাউন্টিং এর কিছু জানে না, লয়ার ইয়ে কিছুই জানে না, খালি জানে যে কেমনে রান্না বান্না করতে হয়। তো কি মনে হয় ওটা আইডিয়াল হবে? না। তোর বাকি ফ্যামিলি মেম্বার ওদের মধ্যে পলিটিক্স চলে, একগাদারি চলে, ঠিক আছে? এক্সপিরিয়েন্স থেকে বলতেছি, তোর একজন দরকার, ঠিক আছে? আর তোর মার্চে আর ভালো কে হতে পারে এটা? সে সে জানবে, সে এডুকেটেড হবে, সে কেমনে লাইক ইনস এন্ড আউটস জানবে, তার একটা পার্টনার থাকবে। I agree. আমি এটা রান্নাঘরে principle বসে করছি। থাকলেও তার উপর ফাইন্যান্সিয়াল কথা আছে। আর ওইটারও একটা খারাপ সাইড আছে যে তোর দুইজনে যদি চাকরি করে, কারণ আমার যে আমার একটা ফ্রেন্ড আছে, তার মা বাবা দুইজনেই ডাক্তার ছিল, ঠিক আছে? তো তারা ফ্রেন্ডকে অনেক কম টাইম দিতে পারতো, তো সে অত বেশি ক্লোজার পায় নাই। ওইটাও একটা ব্যাপার। আচ্ছা তো তুমি কি ফ্রেন্ডকে middle অনেক ভালো করে চিনো? হ্যাঁ, আরে হোসেন বেটা, আচ্ছা sorry, এই যে নাম না পান্ডা হোসেন কি ইনসেস সেক্সুয়াল মানে ইনসেস ফেটিশ আছে? টপ। হ্যাঁ? কোত্থেকে কই যেতেছিস, কোত্থেকে কই যেতেছিস? লাইক ক্লোজার না পেলে এগুলো হয়, কারণ থাম থাম থাম। আচ্ছা 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 যেটা জিজ্ঞেস করতে চেয়েছিলাম, হ্যাঁ মনে আছে তোমার শর্মা আন্তাজে ছোটবেলায়? আল্লাহ ভাই, আমার ওজি শর্মা। হ্যাঁ ওটা সুইসে ছিল না? হ্যাঁ, সুইসে ছিল না? না, এটা ডিসেন্ট ছিল। না ফাক নো, হ্যাঁ, ফাক নো, একটু না। এটা ডিসেন্ট ছিল। না বা আমি সর্বটা অনেক লাইক করতাম, আমি বলতাম তোকে আমি সর্বতে জানি আমি পছন্দ করতাম, ডিসেন্ট বা ওটা ছিল। একটু ডিসেন্টেড না? হ্যাঁ, এটা ডিসেন্ট, এখন পছ হয়ে গেছে। পাগল হ্যাঁ, এখন কিসের ডিসেন্ট ফুcking পিকলস দেয় ভাই। ব্রো, ওই শর্মাটা এত ভালো ছিল, সুইসের শর্মার মতো ছিল। fucking আল্লাহ ব্রো, ওয়েট, সুইস আমি চিনি না, বাট লাইক সুইস, বেস্ট হ্যাঁ ওই শর্মাটা এত ভালো ছিল। ভাই। আই রিমেম্বার দ্যাট। লাইক আমার ভালো লাগতো তোর শর্মাটা আর ওই যে নাজমুল আন্তরা চিকেন ফ্রাই। আরে ভাই, সবাই সবাই আমাদের সবার নাজমুল, এটা আল্লাহ হোসেনের সেই ক্লাসিক সেই ক্যাচফ্রেজ, একটু দিবা, একটু দিবা। নাজমুল এই জন্য ও
তুই কি জানোস নাজমুল এই জন্য এরপর থেকে আর চিকেন আনে না? কেন কেন? কারণ ওর ওর মা বানাতে লাগে তো ও খাইতে পারে না, তো ওর মা লিটারালি ওরে দেয় না। লাইক তোমার ফ্রেন্ড তোমার বন্ধুরা যদি খেয়ে ফেলে তাহলে তোমাকে আর দিব না। আবার নাজমুলের মার চিকেনটা অনেক ভালো লাগতো, দেখতে হ্যাঁ অনেক ভালো। বেস্ট ছিল ভাই, সবাই নিত। লাইক আগে ওজি ডেজ ছিল, আর ছোট ছিলাম তো অনেক মজা করতো। এই দাদা, তোর কি চিপসের কথা মনে আছে? ও পটেটো, হ্যাঁ ও পটেটো মনে আছে? কার? ও পটেটো লাইক একটা চিপস ছিল না আমাদের যে ক্যান্টিনের পাশে বেরোচ্ছে একটা ছোট দোকানে আমাদের স্কুলের ভিতর। ও পটেটো? হ্যাঁ, লাইক চিপস ছিল না ও পটেটো, দুইটা ফ্লেভার ছিল, একটা চিজ ফ্লেভার একটা ঝাল ফ্লেভার। আমাকে যদি কোনো পিকচার দিতে পারস। আমি ইন্টারনেটে পাচ্ছি না পিকচার, লাইক ইন্টারনেটে একটা পিকচারও নাই। হ্যাঁ, কেউ ও পটেটো ব্যাপারে জানে না, কেউই না। পাবি না ও পটেটো পাবি না। লাইক বাঙালি ও- চিপস ছিল ও পটেটো। ও That's- লেটারটা হ্যাঁ ও হ্যাঁ, হুম। ওই দুইটা ফ্লেভার ছিল, একটা চিজ আর একটা ঝাল। ঝালটা অনেক মজা ছিল। ও পটেটো, ও ফাকিং পটেটো, কেউই জানে না ব্যাপারে। আল্লাহ, হোয়াট? ওটা কি পটেটোস ছিল নাকি ও না পটেটো? ও পটেটোস একদম মনে আছে, ইয়েলো কালার একটা চিপস ছিল, লাইক ইয়েলো কালার প্যাকেট। তুই কি বম্বে সুইটস? না একটু না, বোম্বাই সিডস একটুও না। আচ্ছা বোম্বাই সিডস না, লাইক ও পটেটো ছিল, দ্যাট ওয়াজ ও পটেটো। লাইক আমার একদম মনে আছে ও পটেটো চিপসটা অনেক ভালো ছিল। আমি জানি না। আহা ভালো, এটা গেটে ও চিপস ছিল, লাইক ও পটেটো অনেক চিপস ছিল। ভাই আমি একমাত্র যেটা মিস করব ওইটা হচ্ছে মেরি রিয়েল থাই চিকেন। হ্যাঁ, ওটা তো এখনো বেচে। হ্যাঁ ওটা কোয়ান্টিটি কমাই দিছে, অত দেখা যায় না। ইয়ার কথা মনে আছে, একটা বডি বিল্ডার ছিল যে আয়রন ম্যান ডাকতাম। What? হ্যাঁ, আমাদের কোচিং একজন বাপ ছিল যে একটা বডি বিল্ডার ছিল, তাকে আমরা আয়রন ম্যান ডাকতাম, তাকে সিম করতাম সবাই। ওটা কি কার জানি বাপ? হ্যাঁ, কার জানি বাপ আমার মনে নেই, ওই বাচ্চাকে আমি চিনতাম না একটু। হ্যাঁ, কিন্তু ইসমাম ইয়ামিন? একটুও না, ইসমাম ইয়ামিন ছেলে। কার বাপ ছিল? আমি জানি না কার বাপ ছিল, আমি একটু মনে নেই কার বাপ ছিল, কিন্তু ওর বাপটা অনেক। সাদমান? না না না, এই ওর নাম কি জানি? সাদমান জুবাইর ভুইয়া। ভুইয়া, ভুইয়া, হ্যাঁ। আর ভুইয়ার মনে আছে? আল্লাহ, তুই র্যান্ডমলি জাস্ট রিসেসের সময় জাস্ট ওকে ওর সাথে ফাইট পিক করতে, আর fucking একবার হয়েছে মনে আছে, তোরা কুস্তি করতেছিলি না, রে কি বলে সুমো, তোরা আচ্ছা। সুমো রেসলিং করতেছিলি, আর ভুইয়ার রেনবো কালার আন্ডারওয়্যার। তো ভুইয়া তো আমাদের সেকশনে ছিল না? হ্যাঁ আল্লাহ, তো সে ফাকিং কি একটা ব্যান্ড ছিল নিজের নাকেলসের র্যাপ রাউন্ড করার জন্য, ফাকিং এমএমএ বক্সিং। ভাই সেই ছিল ভাই। তুমি ওই মাঝখানে অ্যাবসেন্ট ছিল, তো হয়েছিল কি, এটা সায়েন্স টিচার ছিল একটা মেয়ে। আচ্ছা, একটা সায়েন্স টিচার ছিল। হ্যাঁ, তো বেসিক্যালি হয়েছে কি, লাইক আমাদের পড়া ছিল, আমাদের পড়া জিজ্ঞেস করতেছিল। হ্যাঁ, তো মানে আমাকে রহমতুল্লাহকে দাঁড় করে আছে। হ্যাঁ, আর রহমতুল্লাহ আর আমার তো লাইক অলওয়েজ একটা বিফ ছিল, হালকা পাতলা। হ্যাঁ, ও মনে আছে না 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 না। আল্লাহ, ওই ম্যামটাকে এত ভাল লাগতো ভাই। আমাদের মনে আছে আমাদের চকলেট দিত, আমাদের উঠবস করে। হ্যাঁ, আমি পরে রিয়েলাইজ করেছি খারাপ, ও তো টিসি খেয়ে গেছিল। ম্যামটা কি বের করে দিচ্ছে? হ্যাঁ, ওটা আমাদের কারণে তো বের করলো। না কার হ্যাঁ, জন্য? না আমি বলি কার জন্য বের করছে জানোস? কার জন্য? নাজিফা। একটুও না পাল, আমাকে বলি আমি কি হয়েছে, আমি বলি আমার কারণেই বের করেছে। বলেছে কি, রহমতুল্লাহ আমাকে পানিশমেন্ট দিল না, তো রহমতুল্লাহকে আমাকে থাপ্পড় মারতে বলেছে। রহমতুল্লাহ মাথার চোট ছিল। হ্যাঁ, হ্যাঁ। তো রহমতুল্লাহ আমাকে অনেক জোরে মেরেছেন। আচ্ছা, অনেক জোরে মেরেছে থাপ্পড়। হ্যাঁ, তো আমার লিটারালি মাথা ব্যথা শুরু হয়ে গেছিল। তো আমি লিভ নিয়ে আসি ক্লাসের থেকে, যে মানে ওই যে লাস্টের পিরিয়ডে আগে লিভ নিলাম না। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তো লিভ নেওয়ার পর বেসিক্যালি আমার দাদি এসে আমাকে উঠে নিয়ে গেছে। হ্যাঁ, ডক্টর দেখা আছে, বলেছে এটা কিছু না, মাথা ব্যথা ওষুধ দিলে ঠিক হয়ে যাবে। তো লাইক আমার দাদি কমপ্লেন করেছে হেডমাস্টারকে যে এটা তো ঠিক না, টিচার এটা করবে। তখন নাজিফার মা এনকারেজ করেছে যে হ্যাঁ আসলে টিচারদের এটা করা উচিত না। আমি তো ছিলাম। এই কি বলছ, আমি তো ছিলাম তখন। হ্যাঁ, ওটাই মনে আছে, আমরা তুমি ছিল না। আল্লাহ,
তো বেসিক্যালি আল্লাহ। তখন এনকারেজ করে করে এটা প্রোটেস্ট করা হলে টিচার এভাবে মারা উচিত না স্টুডেন্টস থেকে, তারপর ওই টিচারকে টিসি দিয়ে দিয়েছে। ব্রা, ম্যাম বলছিল যে এই তাহাকে থাপ্পড় মারাতো। এখন হ্যাঁ, মতোর বাচ্চা এত জোরে থাপ্পড় আরে মারছে, কুত্তার বাচ্চা ছিল। এত জোরে থাপ্পড় মারছে, এরপর ম্যামের দিকে রাহুল অনেক জোরে মেরেছে। ভাই ম্যাম নিজে শক হয়ে গেছে। হ্যাঁ, লাইক তারপর লাইক আমি রিয়েলাইজ করেছিলাম ম্যাম কাঁদতেছিল। লাস্টে যাওয়ার টাইমে কাঁদতে কাঁদতে গেল না, লাইক তখন আমার অ্যাকচুয়ালি খারাপ লাগতেছিল। বেসিক্যালি আমাকে মেরেছে, তারপরে তো আমি কমপ্লেন করতে বলেছিলাম, মনে আছে তো? আহ, এরপর থেকে সবাই তোর হেট করা শুরু করছে। তারপরের থেকে না, বেসিক্যালি আমাকে হেট করা শুরু করেছে নাজমুলের সাথে একটা বিফ হলো না আমার। তোদের দুজনের মধ্যে সবসময় ডিসপিউট ছিল। না লাইক না, নাজমুল আমার বেস্ট ফ্রেন্ড ছিল, কিন্তু পরে একটা কিসে যেন যেন হয়েছিল। না তোর ফাকিং লিডার্স নাকি কি জানি, ওইটা নিয়ে ডিসপিউট, লাইক কে কারে ফলো করবে। ও হ্যাঁ 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 হ্যাঁ। এখন তোরা লিটারালি ক্লাসের মধ্যে ভোট দিছিস লাইক নাজমুল নাকি তালা। আর সবাই নাজমুলের ভোট দিয়েছিলাম, এত রাগ হয়েছিলাম। লিটারেলি সবাই নাজমুলের ভোট দিয়েছিল, হোসেন বাদে। হোসেন মাঝখানে ছিল, লাইক ও ডিসাইড করতে পারবে না, কারণ হোসেন আমার পান্ডা ছিল না। আসলে সবাই নাজমুল ভোট করছে। লিটারালি সবাই নাজমুলকে ভোট করেছিল, হোসেন বাদে। হোসেন মাঝখানে ছিল, কারণ হোসেন আমার পান্ডা ছিল না, এটা কুমফু পান্ডা রাখতাম না। ব্রা, আহারে, আমিও কি ভোট করছিলাম না? হ্যাঁ, লাইক লিটারালি সবাই, সেলিম, তারপর তুই, আর সবাই লিটারালি নাজমুলে ভোট করেছে। আল্লাহ, তো আমার মনে হয় তুই একটা পিস অফ শিট ছিলি, তুই রিটার্ডের বাচ্চা। তো আমার এত রাগ লাগছে, তুই কি জানি নাজমের উপর ঝগড়া লাগছিল, কিন্তু কি সুন্দর ক্লাসে এসে তুই আমার স্কুল ব্যাগে লাথাবি। আমি এত রেগে বেড়া, আমি তো কি দোষ করছিলাম যে তুই আমার আমার ব্যাগে লাথাইতেছ? বাট আমার মনে ছিল না, আমার just মনে ছিল যে তোমরা ওর সাইডে কথা বলতেছিলা, তো আমি তোমার পিছনে ছিলাম। তুই পিসড অফ ছিলি, তুই এমন অটিস্টিক ছিল বললেই তো নাজমের পিক করছি, কারণ তোর ফিকিং বাইপোলার ডিসঅর্ডার তোর এক ক্লাস 4 ভার্সেস ক্লাস 5। আমি ছিলাম। তুই প্রবলেম ছিলি, মোস্ট লাইকলি তুই মনে ছিলি। এবার আমি গোলকিপার। আচ্ছা। এবার এবার আমি শুট করবো, ঠিক আছে? আমি শুট করতে চাইছিলাম। আমি আমি লাইক ফিকিং হাই কিক দিতে গেছে, ঠিক আছে? আচ্ছা। এমন আমি তখন বেশি হাই কিক দিতাম না, আমি ফুটবল অত করতে পারতাম না। হাই কিক দিছি, এমন হাই কিক দিছি, বল উপরে, সোজা উপরে যে পিছনে এসে গোল হয়ে গেছে। বল। আমি ছিলাম বোধহয়, তুই একটা ওন গোল দিয়েছিলি এক মাঠ থেকে। হ্যাঁ। ও আমার আমি 2বার মারামারি লাগছিল, ঠিক আছে? দুই নাকি 3বার সিনিয়রদের সাথে। এখন প্রথমবার কেমনে মারামারি লাগছে, আশফিক উঠেছি না, ছিল একটা, হ্যাঁ। বেসিক্যালি আমরা তাকে আশফিক উত্তরে ডাকতাম। এখন কারণ আমি জানি না, আমি ডাকতাম না, আমি তাকে চিনতাম না, ঠিক আছে? আমি কাউকে চিনতাম না। এখন আশফিক উত্তা জানতাম যে ওর একটা খারাপ রেপুটেশন আছে, কারণ যেহেতু তার নাম আশফিক উত্তা। এরপর আমি ফ্রিডমে কি সুন্দর জাস্ট দাঁড়ায় আছি, আমার 2টা ফ্রেন্ড অটিস্টিকের মতো কোকের বটল আছে না, এটা ক্যান্টিন থেকে কিনে জাস্ট দৌড়াদৌড়ি করতেছে। এখন he just happened to be with his friends, in front of me. আমরা দৌড়ে তাদের পাশ দিয়ে চলে গেছে, আর তাদের ওই পানিটা ছিটকে তার গায়ে লাগছে। সে ঘুরে এসে আমাদের তাকে কি যেন বলছে যে পানিকে মারছে। আমি লাইক কি বলে, আমি লাইক কে কি হয়েছে, লাইক পানি মারছে না, লাইক কোন পানি, লাইক পানি মারছিস কে, তুই আমার পানি মারছিস কে? আমার হাতে একটা কোক ছিল, ঠিক আছে? আনফরচুনেটলি কিন্তু আমি পানি মারি নাই। এখন আমিও চেতে গেছি, আমি পানি মারি নাই, তুই এরকম করছিস কে? ঠিক আছে, আমি প্রথমে তুমি করে বলতেছিলাম এটা, ঠিক আছে? এরপর ও আমার সাথে ব্যাটল করে শুরু, তো আমি এরপর তুই করে বলেছি। এরপর করছে কি, ও প্রবাবলি এক ক্লাস, হ্যাঁ এক ক্লাস ছিল। এরপর সে নিজের পুরা সিনিয়র গ্যাংরে ডাকছে। একজন ভোটকা কালা ছিল, আমাদের হোসেন কি করতেছিল?
হোসেন, আমি বলি আমাদের যত গ্যাং আছে, নাজমুল, হোসেন and যত পুরা, তারা লিটারালি আমার পিছনে দাঁড়িয়ে মজা দেখতেছিল। তারা লাইক at a distance তাকায় তাকায় মজা নিতেছিল। আর আমি পুরা সিনিয়র গ্যাংদের সাথে আমার সারাউন্ড, ঠিক আছে, আমার গালে আঙ্গুল দিয়ে ইয়ে করতেছিল, তো আমি লিটারালি থাপ্পড় দিতে গেছি, বেটা চশমা পেটে গেছে, একটা বিশাল বড় একটা ভুটকা একটা ভাইয়া, বুঝছিস? আমি লাইক বেটা তুই কে, লাইক বেটা তুই কোথা থেকে আইলি? মানে আমার সামনে আশফিকুর ছিল। আমার তখন, আমি ছোটবেলা থেকে ওয়ার্কআউট করতাম, ঠিক আছে, কারণ আশফিকুর তখন অনেক হালকা পাতলা ছিল। এবার ও আমাকে ধাক্কা দিচ্ছিল, আমি ওরা এমন জোরে ধাক্কা দিচ্ছি, ও দেয়ালের সাথে বাড়ি খেয়ে বেটা ঝিম ধরে গেছে, ঠিক আছে। এরপর টিচার্সরা আসছে, টিচার্সরা দেখতেছিল অনেকক্ষণ ধরে, যে এরপর ফিজিক্যাল হয়ে গেছে। ভাই বিআরটিতে একটা মজার জিনিস কি, টিচার্সরা কিছু করে না আনলেস কোনো কিছু হয়, লাইক আবার বাউসার গালি গালাজ, তুই কি করবি আবার, এবারে এরকম করছে ক্লাসের স্কুলের ভিতর, হ্যাঁ ঘুরে টুরে পাচ্ছে কিছু না, কুত্তার বাচ্চা খান এইসব ডাক দিচ্ছে। একটা ঘুষি মারলেই হ্যাঁ 100টা টিচার এসে পড়ে, কেন মারলা? লাইক আমি ছোটবেলা অনেক কুল কিড ছিলাম, আচ্ছা লাইক ছোটবেলা থেকে কুল কিড। হ্যাঁ কুলকি ছিল না, আমি বলবো তোর সবাই একটা গুফি একটা এটা এখনো ভাবে। আচ্ছা তো বেসিক্যালি এটার কারণে আমি ফেমাস, লাইক লিটারালি সবার সাথে আমার কানেকশন ছিল, লাইক বড় ভাইরা, তারপর হ্যাঁ লিটারালি সব সেকশনের। ট্রু, এটা আসলে একটা কনভিনিয়েন্স, একটা হ্যাঁ। একটা ভালো একটা জিনিস। আচ্ছা সো বেসিক্যালি রাত হয়ে গেছে, লাইক এখন 10টা বাজে, হ্যাঁ আমার এটা এডিট করতে হবে, অনেক কিছু করতে হবে, তো আজকের জন্য এটাই স্টপ করি। হ্যাঁ তো ইট ওয়াজ মাই ফ্রেন্ড শেরান, আর প্লিজ টু ফলো হিম অন এফবি এন্ড ইনস্টা ইভেন্টস, লাইক অন্য কিছু না, আমাকে ফলো, কিসে ফলো করবো আমি? Like, ওখানে না social সবাই media ফলো follow? করলে কিন্তু প্রবলেম, মেয়েরা হ্যাঁ যা ইন্টারেস্টেড, সে অ্যাকচুয়ালি সেক্সি, হ্যাঁ না, আমাকে কিসে ফলো করবে? আমার কোনো ফটোজ আমি কিছু ফটোস আমি দেয় না, হ্যাঁ লাইক জাস্ট চ্যাট উইথ আমি হিম, হি ইজ আ রিয়েলি আমার- গ্রেট গাই, আচ্ছা হি ইজ লাইক Please শাই, follow. তাই দেখে এখন এগুলো কথা বলতেছে, হ্যাঁ আর প্লিজ ডু আমার FB নাই, আমি বলি FB নাই, FB খ্যাত, ইনস্টা আচ্ছা নাই। তো বেসিক্যালি ও শাই, হ্যাঁ তো I'll give his links, Discord, Insta, যেটাই থাকবে I'll link দিয়ে দিব, please do add him, হ্যাঁ and look for his shop, future আসতেছে, best আমাকে clothing add পাবেন, করবে এক গাদা মানুষ। হ্যাঁ add করবে, তো হ্যাঁ add করো। আচ্ছা he's shy, he doesn't want it, but he actually wants it, like মানে unconsciously. So thank you for watching. আর আজকের পডকাস্টটা বেসিক্যালি নস্টালজিয়া, স্কুল লাইফের ব্যাপারে ছিল। আমি এখনো এ লেভেলসে পড়তেছি কিন্তু স্কুল লাইফ। থ্যাংকস ফর ওয়াচিং, মানে থ্যাংকস ফর লিসনিং, হ্যাঁ আর প্লিজ টু লাইক, ফিডব্যাক অলওয়েজ, হ্যাঁ যেন খারাপ লাগে ভালো। Like, Thank you. subscribe, turn on Bye. that notification bell. Goodbye. Bye bye.